ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ৩.৫ বছরের এক শিশু। আদরের সন্তানের সংকটাপন্ন অবস্থায় পাগল প্রায় মা বাবা। সংক্রামক বিশেষজ্ঞরা বলছেন, ভুল জায়গায় কুকুরের ভ্যাকসিন দেয়ায় শিশুটির অবস্থার অবনতি হয়। মায়ের অভিযোগ, ভ্যাকসিন দেওয়ার পর তার সন্তানের অবস্থা খারাপ হলে দেয়া হয় ঘুমের ওষুধ, এরপর আর চোখ মেলেনি। শিশুটি বর্তমানে রয়েছে সংক্রমণ ব্যাধি হাসপাতালের আইসিইউতে। সবাই জানে তাদের সুস্থ সন্তান নিয়ে থাকতে পারে, এরকম অকাল মৃত্যু। যান্ত্রিক নগরে এই আর্তনাদ এক অসহায় মায়ের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার নারী ছেঁড়া ধন। উনি ভুল করলেও ক্ষত স্থানে না দিয়ে মাজাই দিছে। তারা যদি না পড়তো, আমার শেষ পর্যায়ে এখানে এসে আমার রেফার করছে সংক্রমণ ব্যাধি হাসপাতালে, আমার শুরু থেকে বলতো সন্তানের কষ্ট কেউ ভাগ দেয় না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ৪ মার্চ নারায়ণগঞ্জ থেকে শিশু আব্দুর রহমানকে কুকুরের কামড়ের ভ্যাকসিন দিতে ঢাকা মেডিকেলে নিয়ে যায় পরিবার। শিশুটিকে ভ্যাকসিন প্রয়োগ করেন দায়িত্বরত চিকিৎসক। পরিবারের অভিযোগ, ভ্যাকসিন দেবার পর থেকেই সন্তানের অবস্থা খারাপ হতে থাকে। বেশি অবনতি হলে ২৮ মার্চ আবারও ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দেওয়া হয় ঘুমের ওষুধ, এরপর আর চোখ মেলেনি শিশুটি। জ্বরের থেকে ওর চোখ মনি দুইটা সাইড হয়ে যায়, ও ক্লিয়ার মধ্যে দেখতে পারতেছে না। তো এমআরআই করার সময় উনি একটা ভ্যাকসিন দিল ঘুমের। ওই ভ্যাকসিনে এই যে ঘুম দিয়েছে আজকে প্রায় ১ মাস। সুস্থ সবল বাচ্চাটা। পরে শিশুটিকে মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে ভর্তি করেন তারা। চিকিৎসক বলছেন, ক্ষত স্থানে ভ্যাকসিন প্রয়োগের নিয়ম থাকলেও তা মানা হয়নি। বাচ্চার মা বাবার এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করতে পারতেছি না, কারণ আপনি রেকর্ডগুলি খুলে দেখবেন, একটা বাচ্চাকে যখন ক্যাটাগরি 3 বাইট হয় এবং যখন মুখের কাছে বাইট হয় তখন তো এটা ব্রেনের আরও কাছাকাছি, তখন তাকে এমনি যে অ্যান্টি রেবিস ভ্যাকসিনের পাশাপাশি আরআইজিও দিতে হবে। এবং আরআইজিটা দিতে হবে কোথায়? ওই যে এখানে কামড় দিয়েছে সেই জায়গায়। ওকে এখানে কোনো ইঞ্জেকশন দেওয়াই হয় নাই, এটা প্রমাণ আছে। ভুলভাবে ভ্যাকসিন প্রয়োগের অভিযোগ উড়িয়ে দেননি ঢাকা মেডিকেলের এই চিকিৎসক। জানালেন, খতিয়ে দেখবেন বিষয়টি। এবং কিছু ভুল এমন হতে পারে যেটার জন্য হয়তো রোগীর ভোগান্তি হচ্ছে, বাট সে আলটিমেটলি সুস্থ হচ্ছে, সেটাও অ্যাকসেপ্টেবল। কিন্তু কিছু আছে অজ্ঞতা, যেটা মানুষের জীবন হানির কারণ হয়ে দাঁড়ায়। আমি বলবো অবশ্যই এই ব্যাপারটা আমাদের অ্যাড্রেস করা উচিত, এবং এটা যাতে ভবিষ্যতে আর না হয়। আমরা কখনোই কামনা করি না যে এরকম কিছু হোক। অভিযুক্ত চিকিৎসকের বিষয়ে অভিযোগ পেলে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়ার কথা জানান বিএমডিসি। এখন পর্যন্ত এটার কোনো পাই নাই। আমরা যদি আমাদেরকে সিভিল সার্জন অফিস অথবা আমাদেরকে যদি সরকার থেকে কোনো তদন্ত কমিটি করে সেটা রিপোর্ট সহ আসে আমাদের কাছে, সেখানে আসলে আমাদের এন্ট্রি করে আমরা আমাদের প্রথাগতভাবে যেভাবে নিয়ম আছে সেভাবে এগিয়ে যাব। মার্চের শুরুর দিকে ঘরের বাইরে খেলতে গিয়ে কুকুরের কামড়ে আক্রান্ত হয় শিশু আব্দুর রহমান। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।